এটার বয়স ৮ দিন, খালিটুকু ফিল আপ হইতে আরো ১ সপ্তাহ লাগবে, ৭ দিন। শৈশব থেকেই হাঁসের খামারের প্রতি আগ্রহ ছিল জুবায়েরের, কিন্তু সেটাকে পেশায় পরিণত করার সাহস পাননি কখনো। কোভিডের ধাক্কায় চাকরি হারিয়ে হতাশ হয়ে ফিরে এসেছিলেন গ্রামের বাড়ি, তবে সেখানেই থেমে থাকেননি তিনি। এই উদ্যোগটা হওয়ার স্বপ্নটা আমার দীর্ঘদিনেরই ছিল। এটা আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আমি দীর্ঘদিন যাবতীয় লালন পালন করতেছিলাম। আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে তুষ পদ্ধতি অবলম্বন করে শুরু করেন হাঁসের বাচ্চা ফুটানোর ব্যবসা। প্রথমবারেই ৩০,০০০ ডিম নিয়ে শুরু করেছিলেন, কিন্তু মহামারীর দীর্ঘস্থায়িত্বে তার ব্যবসা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। অনেকেই বলেছিলেন এ পথ থেকে সরে আসতে। আত্মীয় স্বজন থেকে এবং ওই ব্রাকের মাইক্রো ক্রেডিট থেকে ঋণ নিয়ে, মানে ৩-৪ লক্ষ টাকার মতো হবে এরকম ঋণ নিয়ে আমি ৩০,০০০ ডিমের ক্যাপাসিটি করে হ্যাচারিটা দিয়েছি। তো এখান থেকে এই মোটামুটি বলতে গেলে কি কোভিড-১৯ সময় বিভিন্ন সময় লকডাউন, এরপরে গাড়ি টাড়ি চলে না, যার কারণে খুব সস্তা দামে বাচ্চা বিক্রি করে আমার এই পুরো টাকাটাই প্রায় কোভিড-১৯ সময় লসেই হয়ে যায়। তবে হাল ছাড়েননি জুবায়ের। পরের বছর নতুন উদ্যমে ঋণ নিয়ে আবার শুরু করলেন, আর সেবার তিনি সফল হলেন। এখন তার খামারে প্রতি মাসে ১ লাখ ডিম ফুটানোর সক্ষমতা রয়েছে। ৩০,০০০ ডিমের হ্যাচারি থেকে এটা এখন ১ লক্ষ ডিম আমি উন্নতি করতে পেরেছি আল্লাহর রহমতে। এখন আমি প্রতি মাসে প্রায় ৭০,০০০ টাকার মতো বেতনও দিচ্ছি। ৪ জন লোক আছে, একজন ড্রাইভার সহ। তো আরো জ্বালানি খরচ আছে ৩০,০০০ টাকা। মোটামুটি ১ লক্ষ টাকা আমার এখন প্রতি মাসে ব্যয় আছে। তো যখন লাভ হয় তখন ২-৩ লক্ষ টাকা লাভও হয়ে যায়। ৪ জন কর্মচারীর বেতন ও অন্যান্য খরচ বাদ দিয়েও এখন তার মাসিক আয় দাঁড়িয়েছে ২ থেকে ৩ লাখ টাকা। সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে আরো বড় পরিসরে খামার চালানোর আশা জানান তিনি। দূরত্বের অজুহাত দেখি আসলে আমি বলতে গেলে যে ব্যাংকিং ঋণের সেবা থেকে একদমই বঞ্চিত। ব্যাংকিং সেবাটা আমি পেতাম তাহলে হয়তো আমার ব্যবসাটা সম্প্রসারণ করতে আরো একটু সুবিধা হতো। জুবায়েরের হাঁসের খামারে কাজ করা এক কর্মচারী জানালেন কিভাবে তারা মেল ফিমেল আলাদা করে আড়তদারদের কাছে সরবরাহ করেন। যারা নিবে ওদেরকে মেল ফিমেল আলাদা করে দিতে হবে, কারণ ওরা দুইটা একসাথে নেয় না। কেউ আবার বললেন ঢাকায় চাকরি করে ২০,০০০ টাকা পেলেও মাস শেষে ১০,০০০ টাকা পাঠানো কষ্টসাধ্য, অথচ এখানে তিনি স্বচ্ছন্দে থাকতে পারছেন এবং ভবিষ্যতে নিজেই খামার দেওয়ার পরিকল্পনা করছেন। আমি যদি ঢাকা যাইতাম, ঢাকা গিয়ে চাকরি করতাম, ২০,০০০ টাকা মাসে চাকরি করে স্যালারি পায়া আমি দেখতেছি যে বাড়ি ১০,০০০ টাকা পাঠাতে পারতাম না। স্থানীয় পাইকারি ব্যবসায়ী জানান তিনি দেশের বিভিন্ন জেলায় হাঁসের বাচ্চা সরবরাহ করেন। প্রতি বাচ্চায় ২ থেকে ৫ টাকা লাভ হয় তার। কাছ থেকে আমরা আশেপাশে কিনে নিই, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি করি, পাইকারি ধরনের সেল দিই। প্রতি পার পিস আমরা ২ টাকা, ৩ টাকা, ৫ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলে বিভিন্ন রেটে বিক্রি করি। কিশোরগঞ্জের জুবায়েরের হাঁসের খামার এখন এলাকার তরুণ সমাজের কাছে অনুকরণীয়। তারাও আগামীতে হাঁসের খামার দেওয়ার আশা জানান। ফার্স্ট ইয়ারে পড়তেছি, এখন চিন্তা ভাবনা করতেছি যে পড়াশোনা শেষে কিছু একটা করার। ওনার মতো উনিও পড়াশোনা করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, তারপর উনি নিজ উদ্যোগে এটা শুরু করছেন। আমিও চাইতেছি একইভাবে চাকরির পেছনে না ছুটে কিছু একটা করার ওনার মতো। জুবায়ের যুব সমাজের জন্য একটা দৃষ্টান্ত বলে মনে করেন প্রতিবেশীরাও। দেশ বিদেশ থেকে আর নার্সারির বাচ্চা কেনার জন্য আসে। পাশাপাশি আমরাও চিন্তা ভাবনা করতেছি, ওনার হ্যাচারি দিয়ে ভালো লাভবান হয়েছে, আমরাও একটা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি।